একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। আর একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরবে আর টান মারবে। 35,000 ডানে, 35,000 বামে, দুই দিক থেকে টান মেরে জাহান্নামকে নিয়ে আসা হবে। জাহান্নাম রাগে গর্জনে ফেটে যাবে। বন্ধুরে, মেঘের যে চিলিক মারে, কয়েকশো চিলিকের গর্জন যদি একসঙ্গে দেয়া হয়, যেমন আওয়াজ হবে ওই রকম আওয়াজ মেরে মেরে জাহান্নাম আসবে। জাহান্নামের পা আছে, আগুনের দুটি চোখ আছে। জাহান্নাম অগ্নিশর্মা চিৎকার করে বলবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। কই সে তাকাব্বুর করনে ওয়ালা, কই কোরআন হাদিস শুনে মানে নাই সে, কই রমজান মাসে খেয়েছে সে, কই আজান শুনে মসজিদে যায় নাই সে, কই বেপর্দা মেয়েগুলো, কই একটা একটা গুনার নাম ধরে ডাকবে, ওগুলোকে আমার ভিতরে দেন, আমি নিষ্পেষণ করব। এই বলে চিৎকার মেরে মেরে জাহান্নাম আসবে আবার হাসরের মাঠের দিকে। তখন হাসরবাসী জাহান্নামের আওয়াজ শুনে চিৎকার করে উঠবে, ওই 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 জাহান্নাম আসছে। এতদিন যার কথা জালসায় শুনেছি, যে জাহান্নামের কথা খুতবায় শুনেছি, ইমামের কাছে শুনেছি, মুয়াজ্জিনের কাছে শুনেছি, হাজির কাছে শুনেছি, গাজীর কাছে শুনেছি, সেই জাহান্নামকে আজ চোখে দেখছি। তখন ওরা চিৎকার মেরে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সুযোগ পেয়েছিলাম, সুযোগ একবার নয় দুবার নয়, কত সুযোগ পেয়েছি। কবরে বলবে, একবার ছেড়ে দাও, আর গুনাহ করব না। ফেরেশতা বলবে, তোকে একবার কেন, লাখবার ছাড়া হয়েছে, তোর খেয়াল নাই? তো সুযোগ তোরা পেয়েছিলি, তাই তারা বলবে, আল্লাহ পৃথিবী থেকে যদি কিছু পাঠিয়ে রাখতাম তো কত ভালো হতো। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ। ওই দিনের মতো আযাব তোমরা কোনোদিন দেখনি। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। বিনা রশি, বিনা দড়ি, বিনা শেকলে তোমাকে আটকে দেয়া হবে, বেঁধে দেয়া হবে। এই রকম বাঁধন তুমি জীবনেও দেখনি। হিলবে না, নড়তে পাবে না, স্টিল দাঁড়িয়ে থাকবে, এক পা হিলবি না। বাস, আল্লাহ বলে দিয়েছে, আর উপায় নাই। দুটা চেয়ার এদিকে যাও, তোমার পেছনের লোক নিচে বসে দেখতে পেছে না। ভাই, এটার নাম জুলুম। খুব খেয়াল করেন, খুব খেয়াল করি। আজকে খুব ভালো লাগছে, লোকজন বেশ। আর আমাকে সন্ধ্যায় দেয় না, এখানে দিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। লোক পাওয়া গেছে, শেষ দিকে দিচ্ছে, খালি রাতের শেষ চাটনি করেছে। জি ভাই, আপনাদেরকে যে কথাগুলো বলছি, আমি গল্প শোনাচ্ছি না, আমি গল্প শোনাচ্ছি না, আমি কোনো রামায়ণ মহাভারতের কাহানি বলছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية নারুন হামিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, শুনে নাও, তোমরা বুঝে নাও। সেটা কি? তাদেরকে
যাদের নেকির পাল্লা কমে যাবে, যাদের নেকির পাল্লা কমে যাবে তাদেরকে কোথা দেওয়া হবে? তাদেরকে দেওয়া হবে জাহান্নামে, তার মায়ের কোলে। তাদেরকে দেওয়া হবে তার মায়ের কোলে। তার মা কেমন? ওর মা কেমন? আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই জাহান্নামীদেরকে তাদের মায়ের কোলে দেওয়া হবে, মায়ের কোলে দেওয়া হবে। তাহলে জাহান্নামী রে, তোদের কপাল কত ভালো, তোরা তো মায়ের কোলে থাকবি। জাহান্নামী রে, তোদের কপাল কত ভালো, তোরা তো মায়ের কোলে থাকবি। তাহলে তোদের মা কেন মা বলা হলো? জ্বলন্ত আগুনকে মা কেন আল্লাহ বললেন? মায়ের একটা গুণ আছে, ছেলে চোর হোক, ডাকাত হোক, বেঈমান হোক, মা কোনোদিন খারাপ বাসে না। মায়ের কোলে ছেলেকে যদি ছুড়ে দেয়া হয়, মা ছেলেকে জাপটিয়ে ধরে বুকের সঙ্গে লাগিয়ে নেয়। এটা হলো মায়ের গুণ। মা সন্তানকে বুকের সঙ্গে লাগায়। তো ওই বেঈমানদেরকে যখন আগুনে ফেলা হবে, এই হাবিয়া জাহান্নামটা ওকে জাপটিয়ে ধরে নেবে, আর ছাড়াতে পারবে না, বুকের সঙ্গে লাগিয়ে নেবে। ওমা আদরা কামা হিয়া, সেই হাবিয়াটা কেমন? ওমা আদরা কামা হিয়া নারুন নারুন হামিয়া, সেটা হলো জ্বলন্ত আগুন। কিয়ামতের মাঠে কিছু কিছু কথা এরকম হবে, আজীব লাগবে কথাগুলো। কেমন কথা? কিয়ামতের মাঠে হাসরবাসীরা বলবে, আল্লাহ কোথায় যাব? বলে জাহান্নাম যা। তো জাহান্নাম কেন যাব? বলে গুনাহ করেছিস। গুনাহ কি করে করলাম? বলে শয়তানের কথা শুনেছিলি, তোরা যে গুনাহ করেছিলি শয়তানের কথা শুনেছিলি। হাসরবাসীরা দৌড় মারবে আদমের কাছে, নূহ কাছে, সব নবীদের কাছে দৌড়তে 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 চলে আসবে। শেষকালে কোনো জায়গায় রাস্তা পাবে না। তা হযরত ঈসা আলাইহিস সালাম বলবে যে আমি একটা বুদ্ধি দিচ্ছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যা, বাঁচবি তো। ও আজকের দিনে সুপারিশ করবে, আল্লাহ নবী সুপারিশ করবেন। মাশাআল্লাহ, আল্লাহ নবী বলবেন চলো আজকের দিনে আমার এটা ডিউটি। কিন্তু যারা কাফের, বেঈমান, মুশরিক, এরা হা হুতাশ, ওরা কোন নবীর কাছে যাবে? কে ওদেরকে গোছবে? বলে তোরা শয়তানের কথা শুনে 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 গুনাহ করেছিলি, আর তোদের গুনার রেজাল্ট হলো এইটা, তোরা জাহান্নাম যা। আল্লাহ শয়তান কই? যে ঘটনাটা এখন বলছি এটা জয়ীফ হতে পারে, আগে বলে দিচ্ছি জয়ীফ হতে পারে। শয়তান কই? কিয়ামতের দিনে কিন্তু শয়তান আজাজিলকে দেখা যাবে। ও এদের দাঁড়িয়ে আছে ঝাপড়া চুল নিয়ে, শয়তান, আর মুখ দেখে বোঝা যাচ্ছে। হাসরবাসী ওদিকে দৌড়বে যারা গুনাহ করেছিল। ও তখন একটা পিলারের উপরে চেপে যাবে, আগুনের পিলার। একজন তফসির করছে এরকম, ওইখান থেকে লেকচার মারবে। লেকচার মারতে মারতে কি বলবে জানেন? আমার পিছে কেন দৌড়ছিস হে? মুখ খারাপ করে বলবে, ওর তো মুখের আর কোনো লাইসেন্স নাই। আমার পিছে কেন দৌড়ছিস তোরা? মাথা ঠুকগা, পাথর লে দে, মাথায় মার, শান্তি পাবি। আমার পিছে কেন দৌড়বি? তখন হাসরবাসী বলবে তুই নাম, তোকে দেখছি, চো আল্লাহর কাছে আমাদের পক্ষে কিছু কথা বলে আজাব কমা, চো তুই। তো ও ওখান থেকে কি বলবে? এটা সূরা ইব্রাহিমে 21 নম্বর আয়াতে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালা শাইতানু
লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়াদতুকুম ফাআখলাফতুকুম। লম্বা আয়াত, লম্বা কথা আছে, শুধু এইটাই বলবে, এ হাসরবাসী, আমার পেছনে দৌড়ে লাভ হবে না। আমি যেখানে যাব তোরাও সেখানে যাবি, আমি তো আর ভালো জায়গায় থাকবো না। তবে একটা কথা বলছি শুনেলে, এটা লম্বা ব্যাখ্যা হচ্ছে। যারা স্টেজে উঠত তাদের হাতে কিতাব ছিল, বই ছিল, দলিল ছিল, বুখারি ছিল, মুসলিম ছিল। এত দলিল দিয়ে কথা বলে তোদের মনকে জয় করতে পারেনি। আমার কাছে তো দলিল ছিল না, খালি তানানা 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 ছিল, হারমোনিয়াম ছিল। এইটাতে তোরা হুর হুর করে এসেছিলি, জীবনে আমার কাছে তোরা দলিল চাসনি। এখানে কি তোর বিবেক এরকমই ছিল নাকি যে আমি বেদলিলে কথা বলছি আর আমার পেছনেই ভোর লাগিয়ে দিলি? তবে আজকের দিনে শুনেলে, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হাক্কি, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা, ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা, ওয়াদা সত্য। ওয়াদতুকুম ফাআখলাফতুকুম, আমার যত ওয়াদা ছিল খিলাফ করে দিলাম। লে কি করবি কর, টানা হিচড়া করে জাহান্নাম যাবি, তুইও যাবি আমিও যাব, লাভ কি হলো? লাভ কি হলো? এদের যখন এই চিল্লা চিল্লি চলবে, তখন আল্লাহর ফেরেশতারা খালি ভাঁজি মারবে, এমনি সহ্য করতে পারছে না ওদের কীর্তনগুলোকে। আল্লাহ ইসরা মারবে, চালা শুরু করে দে। আল্লাহ যখনই বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এরা নাটকে লেগে আছে, হইচয়ে লেগে আছে। আর এমন সময় পাছাতে পড়বে, বাস চাবুক, চল জাহান্নামে চল। তোদের নাটক দেখার টাইম নেই, ঢুকে যা, দিয়ে ওই জাহান্নামের ভিতরে নেতাগিরি করবার, মাস্তানি করবা, অত টাইম নেই। মারবে চাবুক, আর নাকের ভরে পড়বে, মুখের ভরে পড়বে, আর পা উপর দিকে হবে, মাথা নিচে দিকে যাবে। এর নাম জাহান্নাম, এর নাম জাহান্নাম। অতি সাবধান। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। নবীজি বলেছিলেন, কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে, আমি শুধু ভয় দেখাতে এসেছি। আরে কোথাকার গো, কোন বংশের আপনি? লজ্জাও নাই, ফের বসেও যেছে। ওটা আবার চামড়া কত মোটা রে মানুষ। একজনা খুব ভালো কথা বলেছে, পাকিস্তানের একটা বক্তা, যে জিনের অনেক রূপ আছে। বলছে মাথা খারাপ, মানুষের রূপ আজীব রূপ। মানুষের যে কত রূপ আছে, জিন অতটা পারবে না। আয়তাল কুরসি পরে দিলে ওর রূপের গোষ্ঠী বেঁচে যাবে, জিনের ঠান্ডা হয়ে যাবে। কিন্তু মানুষের রূপকে চেঞ্জ করা খুব মুশকিল। দোস্ত বেনে থাকবে, পকেটে ছুরি থাকবে, এর থেকে ভয়ানক রূপ আর কিছু নেই। জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে ক্ষমা দান করুন। গোঁধাইপুর এলাকার লোক, একটা কথা বলছি, আপনাদের ছেলে হিসেবে কথাটা নেবেন, রাগ করিয়েন না। ছেলে যদি কখনো বাপের কাছে ভুল করে তো রাগ করে না, সোহেলাই। তা আমার এই কথাটা সোহেলিবেন। আমি বিয়াদবি করব, তার আগে লাইসেন্স করে লিখি, যাতে কেউ নাই গাল দেয়। লাইসেন্স করে বিয়াদবি করছি। হাজি এত বড় দোয়া দিলাম যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, তো কেউ আমিন বলল না। সত্য কথা বলতে, এটা বাংলাদেশ হলে আসমান তোলপাড় করতো যে কত বড় দোয়া পেলাম। আমি তো মুসাফির রে ভাই, আমি তো কুত্তা নয়। কুত্তার দোয়াতে বেশ্যা জান্নাতে গেছে মুখে পানি দিয়ে।
একটা দোয়া দিলাম জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দান করুন আল্লাহ, কিন্তু কেউ আমিন বলে না, শুনছে। মানে এরা ভেবে নিয়েছে তোর পালা পড়েছে বকার, তুই বক, তুই দোয়া দিগা আর চাই গাল দিগা, আমরা মুখ খুলিনি, খুলবো না। ভাই মাফ করবেন, আবদার রেখে কথাটা বললাম, এটা ঠিক নয়। ভাবতে হবে কখন নবীর নাম নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, জি, কখন কোন দিক থেকে কি দোয়া আসছে, এর নাম জাহান্নাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ফজরের নামাজ পড়তেন আর নামাজ পড়ার পর মুক্তাদিদের দিকে বসে যেতেন, বসে যাওয়ার পর জিজ্ঞেস করতেন তোমরা কেউ রাত্রিতে কোনো স্বপ্ন দেখেছো কি বলো। তাহলে যদি স্বপ্ন সাহাবীরা দেখতেন নবীজিকে বলতেন, আর আল্লাহর নবী ওই স্বপ্নের ব্যাখ্যাটা ওকে বলে দিত, তোমার এই হয়েছে এই হবে, ওই হয়েছে এই হবে, তোমাকে আল্লাহ এই জিনিসটা স্বপ্নের মাধ্যমে দেখালো। কখনো কখনো নবীজি নিজেই স্বপ্ন দেখতেন, তা সালাম ফেরার পর বলতেন তোমরা বসে যাও, আমি স্বপ্ন দেখেছি তার ব্যাখ্যা করব। ঠিক একদিন আল্লাহ নবী বলছেন সাহাবীরা রে, আজকে রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা কি? আমাকে দুইজন যুবক সুন্দর চেহারা তারা এসে বিছানা থেকে উঠিয়ে নিল আর বললেন নবীজি আপনি চলতে থাকেন। নবীদের স্বপ্ন দিনে জেগে থাকা যা, স্বপ্নও তাই। নবীদের স্বপ্ন যা, জেগে থাকাও তাই। ওই দুটো যুবক আমাকে নিয়ে গেল, একজন আমার ডান হাতে, একজন আমার বাম হাতে। এবার দুইজন নিয়ে যেতে 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 বিরাট বড় একটা চাটিয়াল ময়দানে গিয়ে পৌঁছালাম। ওই ময়দানে গিয়ে দেখছি একটা লোক শোয়া অবস্থায় রয়েছে আর ওর পাশে একজন দাঁড়িয়ে রয়েছে, বিরাট বড় একটা পাথর নিয়ে এইভাবে পাথরটা তুলছে আর শোয়া লোকটার মাথায় মারছে। আর যখনই মেরে দিচ্ছে মাথাটা ছিতরে মগজ যা চোখ টোক বের হয়ে চারিদিকে ছিটিয়ে গেছে, পাথরটাও খানিকটা গড়ে চলে গেছে। এই চোখটা যখন ওই পাথরটা আনতে গেছে তখন আবার মাথাটা যেমন ছিল ওই রকম হয়ে গেছে। আমি আমার সাথীদেরকে বললাম এটা কি হলো, কি ব্যাপার এটা বলো তোমরা। ওরা আমাকে বললো নবীজি গো আপনি চলতে থাকেন। আবার আমার হাত ধরে হাঁটতে শুরু করলো। আবার আমার হাতটা ধরে হাঁটতে শুরু করলো, আমিও হাঁটতে শুরু করলাম। যেতে 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 দেখি ওই ময়দানে একটা লোক বসে আছে, ওর দুই হাতে দুটার লোহার আকুরসি আছে, এইভাবে গালে ভরছে, চাটতে চেঁতে টানতে টানতে গর্দন পর্যন্ত আনছে। কেউ বলে আবার নাকে ভরে, চোখে ভরে, এইভাবে চিরুটি করছে, যেমনকার আবার তেমনি হয়ে গেছে। তারপর আমি বললাম লোকটা কে? ওরা বলল হুজুর আপনি আরো চলতে থাকেন। ওই ময়দানে চলতে চলতে আমি দেখলাম একটা গর্ত, তুন্দুরির মতো, মুখটা ছোট, ভিতরটা বড় গর্ত। আর ওই দুটা গর্তে দাও 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 করে আগুন জ্বলছে। একটাতে পুরুষ রয়েছে আর একটাতে মহিলা রয়েছে, কিন্তু এদের শরীরে কোনো কাপড় নাই। আর পোকা যেমন বুজবুজ বুজবুজ করে, মানুষগুলো ওপর দিকে বুজবুজ করে চলে আসছে আর ওদের মাথায় পাথর মেরে নিচে করে দিছে। আমি বললাম এরা কারা? আমার সাথী বলল হুজুর আরো চলতে থাকেন। যেতে যেতে একটা নদীতে গিয়ে পৌঁছালাম। নদীর বাঁধে আমাকে ওরা তুললো, তো নদীটা দেখছি গরম রক্ত পুঁজ বইছে। নদীতে কোনো পানি নাই, রক্তের নদী। রক্তের নদী। একটা নদীতে মাঝে পানিতে ওই রক্তে মানুষ হাপুচুপু করে ডুবছে। কোনো রকম কষ্ট করে যখন কিনারাতে আসছে, ওইখানে একটা লোক দাঁড়িয়ে আছে, ফেরেশতা, ওর মুখে মারছে পাথর, যেখানে ছিল সেখানে চলে গেছে। এই দৃশ্য দেখলাম। তারপরে যেতে 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 একটা গাছ দেখলাম,
সেই গাছের ওপরে আমাকে তুললো, সেখানে সুন্দর অট্টালিকা রয়েছে। যাই হোক, এই পর্যন্ত বলি, লম্বা ব্যাখ্যা আছে। এবার ওই দুইজন ফেরেশতা পরিচয় দিল, আমি মিকাইল, আমি জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম যে আযাবটা দেখেছেন ওই আযাবটা হলো হাফেজে কোরআন, কোরআনকে হিফজ করেছে, পড়ে নাই, ভুলে গেছে, অলসতা হয়ে গেছে। এত অলস ছিল, কোরআন খুলে দেখতো না। ওর আর একটা এক্সট্রার বদগুণ ছিল, নামাজ ছেড়ে দিয়েছিল, ফজর এশার নামাজে যেত নাই, নামাজ ছেড়ে দিয়ে কোরআন ভুলে গেছে, তাই ওকে ওইভাবে মাথায় পাথর মেরে শাস্তি দিছে। 2 নম্বর যে লোকটা দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, গালকে, কানকে, চোখকে চিড়িটি করে করে টান মারছে। এই লোকটা অন্য কেউ লয়, পরনিন্দা পরচর্চায় লেগেছিল, গীবত করনেওয়ালা। 3 নম্বরে যে নারী পুরুষগুলোকে আগুনে দাও দাও করে জ্বলতে দেখলেন, ওগুলো অন্য কেউ নয়, ইয়া রাসূলুল্লাহ, ওগুলো হলো ব্যভিচার করনেওয়ালা, ব্যভিচার করনেওয়ালি। আর রক্তের নদীতে যাকে দেখলেন, ও দয়ার নবী গো, ওটা অন্য কেউ নয়, ও হলো পাকা সুদখোর। জাহান্নামে এক একটা আযাবের এক একটা স্তর আছে। বেহেশতের শান্তি, দোজকের আযাব একটা বই আছে, ওই বইয়ে পেয়েছিলাম যে যারা মদ খায় পৃথিবীতে, যারা পৃথিবীতে মদ খায়, শরাব খায়, ওদেরকে জাহান্নামে বেশ্যা মেয়েদের পেশাবের রাস্তাতে আগুনে পুড়ে একটা পচা দুর্গন্ধ শ্রাপ বের হবে, ওইটা জাহান্নামে খাওয়ানো হবে, মাতালদেরকে খাওয়ানো হবে। এইভাবে অনেক জিনিস দেওয়া আছে। ভাই, জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আল্লাহ আমাদের মাফ করে দেন। আল্লাহ, আমরা গুনাহগার, তুমি মাফ করে দাও। তোমার কাছে বিচার চাই না, দয়া চাই, তুমি দয়া করো। এর নাম জাহান্নাম ভাই, এর নাম জাহান্নাম। তা জাহান্নাম থেকে লোক বের হবে, কিছু লোককে আল্লাহ জাহান্নাম থেকে বের করবেন, যাদের গুনাহ যে পরিমাণে, ওই পরিমাণে জাহান্নামে থেকেছে, তারপরে বের করবে। জাহান্নামে একটা লোক চিৎকার করবে, 4 শ্রেণীর লোক চিৎকার করবে, আর একটা লোক চিৎকার করবে, আল্লাহর নাম ধরে ডাকবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, আর্তনাদ করে ডাকবে, বুক ফাটা আওয়াজে ডাকবে, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ বলবে, জিবরাইল, খবরটা নিয়ে এসো। কেউ কোথা আছে জাহান্নামের খুঁজো, কোন প্রান্ত আছে খুঁজো। জিবরাইল গোটা জাহান্নামটাকে উল্টা পাল্টি করবে, লোকটাকে খুঁজে পাবে না, আওয়াজটা শুনতে পাবে। এসে বলবে, আল্লাহ, আওয়াজ শুনেছি কিন্তু ওকে পেয়েছি না। আল্লাহ তখন বলবে, জিবরাইল, জিবরাইল, ও তোমার নাম ধরে ডাকেনি, আমার নাম ধরে ডেকেছে। আর আমার এমন একটা নাম ধরে ডেকেছে যে আমার হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে, আমার মনকে কেড়ে নিয়েছে। জিবরাইলে, তুমি জাহান্নামের একবারে নিচে চলে যাও, ওখানে একটা বড় পাথরের নিচে লোকটা পড়ে গেছে। জিবরাইল আমিন ওখানে যখন যাবে, পাথরটাকে যখন সরাবে, তখন দেখবে লোকটা উবুর হয়ে পড়ে আছে, আর ওই অবস্থায় বলছে, ইয়া হান্নান, ইয়া মান্নান। জিবরাইল ওর মাথার চুলটা ধরে এরকম তুলবে, সাপ বিছু গায়ে যা লেগেছিল নিচে পড়ে যাবে। ওকে বলবে, রে আল্লাহর গোলাম, তুমি কি বলতে চেয়েছো বলো, এত চিৎকার করে রবকে ডেকেছো। বলবে, রে জিবরাইল, আমি তোমাকে কিছু বলবো না, আমাকে আমার রবের কাছে তুমি করে দাও। আমি যার নাম ধরে ডাকছি তার কাছে আমাকে পৌঁছিয়ে দাও। আল্লাহর কাছে পৌঁছিয়ে দেবে। আল্লাহ ওই লোকটাকে মাফ করবেন, ক্ষমা করবেন।
এইভাবে জাহান্নাম থেকে অনেক লোক বের হবে। আল্লাহ পাঠাবে, যাও ওকে তুলে নিয়েছো। কি বলছো তুমি? আল্লাহ আমাকে জাহান্নামের মুখে দাও, ভিতরে থাকবো না। আর কিছু চাবে না তো? না, ওকে জাহান্নামের দিকে মুখটা করে দিয়ে পেছনটা এই দিকে করে জাহান্নামের মুখে রাখা হবে। আবার চিলাইতে লাগবে, আল্লাহ মুখটা পুড়ে গেল, এবার পেছনটা দাও, ঘুরিয়ে দেবে। ও যখন পেছনটা জাহান্নামের দিকে থাকবে তখন একটা বিরাট গেট দেখতে পাবে, গাছ দেখতে পাবে, ঝলমল 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 করছে। আবার চিৎকার করবে, আল্লাহ আমাকে ওই গাছের কাছে দাও, গাছের কাছে দিয়ে দেবে। তখন জান্নাতের গেট দেখতে পাবে, জান্নাত যাওয়ার লেগে চিল্লাবে। এইভাবে বিভিন্ন রকম করে একটার পর একটা জাহান্নাম থেকে বের করবেন, আল্লাহ জান্নাতে দেবেন। বিশ্বনবী বললেন, উমর রে, আমার আল্লাহ ওই রকম জাহান্নামীকে বিনা হিসাবে 70,000কে জান্নাতে দেবে, যাদের কোনো সুপারিশ করার কেউ নাই, এমন কোনো নেকি করেনি যে ও জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ তার দয়ার বশবতে ওই লোকগুলিকে জান্নাতে দেবে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের সংখ্যাতে এটা কম হয়ে গেল। তখন আবার নবীজি বলবেন, উমর রে, হানি আল্লাহ কা উমর, উমর সুসংবাদ নিয়ে যাও, প্রত্যেকটির সঙ্গে 1000 করে দেবে। এর লাস্ট অঙ্ক যেটা দাঁড়াচ্ছে ওর সঙ্গে 1000 করে দেবে। উমর আবার দাবি করবেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি উম্মতের ভিতরে এটাও তো কম হয়ে গেছে, আর একটু কি বাড়ানো যায় না? হযরত উমরকে আল্লাহর নবী বললেন, তৃতীয় সংবাদ লাও, এবার শেষ অঙ্ক যেটা দাঁড়াচ্ছে প্রত্যেকটির সঙ্গে 10,000 করে দেবেন। উমর আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু বাড়ানোর চেষ্টা করেন। তখন নবীজি শেষ কথা বললেন, আমার রব, আমার রব, আমার রব তার দুটি হাতকে জাহান্নামের ভিতরে ভরবেন, আর এই রকম করে, এই রকম মুষ্টি নয়, এই রকম মুষ্টি করে 3 মুষ্টি জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবেন। হযরত ওমর ঢুকরে কেঁদে উঠলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরের জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহর মুষ্টিতে চলে আসতে পারি। তখন যার দিলে কালেমা আছে সে চলে আসবে, যার দিলে কালেমা আছে। জাহান্নাম বড় কঠিন জায়গা, জান্নাত হলো আনন্দের জায়গা, জান্নাত হলো আনন্দের জায়গা। ভাইরা আমার, দুটি আল্লাহ বানিয়েছেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মানুষ যখন জান্নাতে যাবে, 1 পা 2 পা, 1 পা 2 পা, 40 বছরের রাস্তা যত দূর, সেখান থেকে জান্নাতের সেন্ট পাবে নাকে, যে আমার জান্নাত কাছিয়ে গেছে, দ্রুত গতিতে জান্নাতে যাবে। একজন মুফাসসির লিখছেন, একজন তফসির করছেন, আমি বলছি না যেটা হাদিস আছে, একজন তফসির করেছেন, জান্নাতের চৌকাটার ভিতরে যখন পা রাখতে যাবে তো একটা ম্যাডাম এসে বলবে, আসসালামু আলাইকুম আহলান সাহালান ইয়া আহলাল জান্নাহ। ওর সঙ্গে এবার কথা শুরু হলো, তুমি কে, তোমার নাম কি, তুমি কোথাতে গেলে, তোমায় তো সুন্দর কেন, তুমি কে, তুমি কে। এই তুমি কে তুমি কে করতে করতে 20টা বছর কেটে যাবে, পৃথিবী মনে হবে 1 সেকেন্ড পার হলো। 4 জনের সঙ্গে আলাপ করতে গিয়ে লাখ বছর চলে যাবে, 4-5টার সঙ্গে। এরপরে জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, আর দুজনের মধ্যে একজন যদি জাহান্নাম চলে যায় আর একজন যদি জান্নাতি হয়, তাহলে ওকে ওখানে নতুন স্বামী দেয়া হবে, একে নতুন বিবি দেয়া হবে, যে বিবিকে নিয়ে থাকবে। আর দুজনেই যদি জান্নাতি হয়, আল্লাহ একই বিছানায় রাখবে। তবে কিন্তু মেয়েটি 500 বছর আগে জান্নাতে যাবে।
মেয়েটি স্বামীর 500 বছর আগে জান্নাতে যাবে। মেয়েদের কিয়ামতের মাঠে একটা ভেজাল নাই, কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, এই হিসাবের ভেজালটা নাই। ওই জন্যে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। তবে ও যে জান্নাতে যাবে, জান্নাতের সুখ পাবে, তবে ও কিন্তু জান্নাতে গিয়ে স্বামীর অপেক্ষা করবে, বারবার গেটের দিকে তাকাবে, এখনো তো এলো না, এখনো তো এলো না, কুলসুমের বাপ তো এখনো পৌঁছালো না, আমার সেই প্রিয় লোকটা এখনো পৌঁছালো না, যাকে নিয়ে আমি এত আনন্দ করেছি সে কেন এখনো এলো না। এই মেয়েটিকে মতির ঘোড়াতে চাপিয়ে দেওয়া হবে আর জান্নাতের গেটে দাঁড় করিয়ে দেওয়া হবে। এই মেয়েটাকে 60,000 খাদেমা দেয়া হবে, ওর তাবেদারি করবে, ওর কথা শুনবে, ওর কাছে সবসময় যেন আদরে আপ্লুত হয়ে থাকবে। 60,000 ওকে খাদেমা দেওয়া হবে আর স্বামীর জন্য গেটে দাঁড়িয়ে থাকবে 500 বছর, কিন্তু ওকে মনে হবে যেন 5 সেকেন্ডে আছি। ওই যে কুলসুমের বাপ, জাকিরের বাপ চলে আসছে, স্বামী আমার চলে আসছে। আর জান্নাতের হুররা যত সুন্দর হবে, যে মেয়েটি জান্নাতে যাবে ওই মেয়েটি হুরেদের থেকেও 70 গুণ ওর রূপকে বাড়িয়ে দেওয়া হবে। আর ওই জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে, হুররা বলবেন নাহানুল খালেদা তো ফালানা বেদু, নাহানুল নাইমা তো ফালানা বাসু, নাহানুর রাজিয়া তো ফালানা স্কাতু, তু বালেমান কানালানা কন্নালাহু। এসো এসো প্রাণনা তো আমরা তোমারে, আমরা নবকাজু বা প্রেমিকা বাহারি, হেসে হেসে কইব কথা হব গলারারি, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরি, এসো এসো প্রাণনা তো আমরা তোমারি। হুরেরা গানবে, কথা বলবে, আনন্দ সেখানে শুরু হবে। চিরদিন আনন্দে থাকবো, কোনোদিন দুরানন্দ হবে না, চিরদিন রাজি থাকবো, নারাজ কি জিনিস জানবে না। আল্লাহ একটা এলান করবে জান্নাতে, এই এলানটা আল্লাহর যখন হবে সমস্ত নিয়ামত ওই এলানে হারিয়ে যাবে, ওর থেকে বড় নিয়ামত আর কিছু নেই। জান্নাতে যত নিয়ামত আপনারা শুনেছেন, আল্লাহর এই মুখের ভাষাটা হচ্ছে দামি নিয়ামত। কি বলবে? ও জান্নাতি, আমি তোমাদের রব বলছি, তোমাদের যা মন যাবে তাই করো, আমি তাতেই রাজি থাকবো। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম মা ফিহা তাদদাউন। দুনিয়াতে তোমরা কি করেছিলে? এটা করা যাবে না, কেন? আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহকে নারাজ করা যাবে না। বাম হাতে পানি, ডান হাতে খাবো, আল্লাহ। এই জিনিসটা জান্নাতে কেটে গেছে, তোর যেটা মন যাবে অতি আমি রাজি, চল। दुनिया में अगर मन चाही चलोगे तो आखिरत में रब चाही चलना पड़ेगा, अगर दुनिया में रब चाही चलोगे तो आखिरत में मन चाही चल पाओगे। चलो जा मन जावे करो। আর বলবে আমি তোমাদের ওপরে রাজি আছি, কোনোদিন নারাজ হব না। আর জাহান্নামীদেরকে যখন বলবে এ জাহান্নামী, সবাই শুনতে পাবে, তোদের রব বলছি, তোদের উপরে আমি নারাজ আছি, কোনোদিন রাজি হব না। জাহান্নামীর এই কথাটা শুনে ওদের কত লোড হবে, কত ভারী লাগবে কথাটা, দাঁড়িয়ে থাকতে পারবে না, উবুর হয়ে পড়ে ডুকরে কাঁদতে শুরু করবে, আমাদের সব হাত ছাড়া হয়ে গেল। যার কাছে দরখাস্ত দিয়ে এখান থেকে বের হব সেটাই শেষ। যা, এটা বড় টেনশন আর ওটা বড় আনন্দ। তো জান্নাতে জান্নাতীরা যাবে, আনন্দ করবে। পর্দা থেকে আল্লাহ বলবে বান্দা আর কিছু লাগবে? তোমরা আমার মেহমান, আমি তোমাদের মেজমান। বান্দারা এক সুরে বলে উঠবে, কি বলবে? এই আল্লাহ, যার প্রেমে এতদিন ফজরের নামাজে শীতে কাঁপতে কাঁপতে গিয়ে সাজদা দিয়েছি, যার প্রেমে
ভোরে উঠে তাহাজ্জুদ পড়েছি। আল্লাহ গো, যাকে ভয় করে লাখো সুদের মুখে লাত মেরে দিয়েছি, যার ভয়ে একটা বেগানা নারীর দিকে তাকাতে পারিনি, যার প্রেমে এত কিছু করলাম, সেই রবকে না দেখা পর্যন্ত শান্তি পাবো না। আল্লাহ, তোমার জান্নাত শান্তি লাগছে না যতক্ষণ পর্যন্ত তোমাকে না দেখব। আল্লাহ সমস্ত পর্দাকে সরিয়ে দেবেন। সমস্ত পর্দা সরিয়ে 14 দিনের চাঁদ মানুষ যখন আসমানে দেখে, বিশ্বের লোক একসঙ্গে দেখতে পায়, সবাই মনে করে আমার সামনে আছে, আমার সামনে আছে, আমার সামনে আছে। ওই রকম আল্লাহকে দেখবে আর মানুষ আনন্দে আত্মহারা হয়ে যাবে। তবে আমার রব খালি হাতে দেখা করবেন না। আপনার বাড়ি আমি মেহমান এসেছি, বর্ধমানে যখন ট্রেনে উঠি তাড়াতাড়ি করে কিছু খেতে পাইনি, ঘুমিয়ে গেছিলাম। জালসা করার লোক, উঠেই দেখছি আর মাত্র 25 মিনিট। মোটর সাইকেলিংয়ে দৌড়ে এসে ট্রেনে উঠলাম, তো মুখ ধুতে লাগলাম। তার মানে সারা রাত পেট খালি, ভোগ লেগে গেছে, আর মুড়ি ভালো লাগছে না। পাকুড়ে নেমেছি তখন 2টো বাজছে। তা যাই চলে গোঁধাইপুর যখন এসে গেছি তো ওখানেই খাবো। হোটেলের খাবার খুব রুচে না। আপনার ঘরে এসেছি, হাত পা ধুয়েছি, মনের ভিতরটা খালি বলছে এবার দিবে, এবার খাবার দিবে, এবার খাবার দেবে। আপনি খালি ঢুকছেন আর বেরোচ্ছেন, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কলজেটা চলে যাবে, আর সালাম নিতে মন যাবে না। আরে খাবার কখন দিবি রে? আর যদি আপনি কিছু না বলে এমনি করে জগটা নামানা, স্লিপ চিটা দস্তখানাটা, তো মনটা বলবে খুব বেশি লেট হবে না, মাল আসছে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদেরকে হালান সাহালান খালি হাতে বলবে না, দস্তরখানা নিয়ে বলবে তোমাদেরকে আমি আজকে খাওয়াবো। বিশ্বনবী বলছেন জান্নাতের প্রথম খাবার হবে মধু, কধু, মাছের কলিজা। 3টে জিনিস নবীজি ভালোবাসতেন। কদু জানা মানা জিনিস নয়, কদু হলো জান্নাতের ফল। আর মধু খাবেন, খাওয়ানোর পর আল্লাহ বলবেন জান্নাতি রে, এখানে তো ফেসবুক চলবে না, ইউটিউব চলবে না, কিছুই দেখতে পাবি না, তবে তোদের একটা রেস্টের ব্যবস্থা করে দিই। ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওযুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিউ মাফসুসা। সেখানে বড় বড় গদি রয়েছে, বালিশ রয়েছে, জানলা রয়েছে, ঠেস দিয়ে বসে তুমি আনন্দ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন জিবরাইল, জিবরাইল আমার নবী দাউদ কোথায় আছে? ওকে ওই জান্নাত থেকে আমার কাছে হাজির করো। দাউদকে হাজির করা হবে, যার কণ্ঠস্বরে খুতবা, কণ্ঠস্বর শুনতে গিয়ে উড়ন্ত পাখি বসে যেত, নদীর মাছ পর্যন্ত শুনতে আসতো, পশু পাখি সব যেন ভিড় লেগে যেত। সেই দাউদকে আল্লাহ বলবেন হে দাউদ, তুমি একবার জান্নাতীদেরকে আমার নামের সূরাটা শুনিয়ে দাও। কি আনন্দ চলবে! শুক্রবার বাজার বসবে, সেই জান্নাতে হাট বসবে। হযরতে দাউদ আলাইহিস সালাম শুরু করবেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দাউদের যখন শেষ হবে আল্লাহ বলবেন জান্নাতি রে, আমি আল্লাহ আমি নিজের কণ্ঠে তোমাদেরকে রহমান সূরা শোনাব। আল্লাহ রসুল জান্নাতের বর্ণনা করছেন মসজিদে নববীতে বসে। জান্নাত তলা তলা হবে, সব তলার লোক সব তলাকে দেখতে পাবে। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ছাদে আড়াল হয়ে যাবে না? রাসূলুল্লাহ হাতটা নিয়ে যে বলে কোটি কোটি তারাকে আল্লাহ বানিয়েছে, কেউ কাউকে আড়াল করে না, ওই আল্লাহ জান্নাতকে সাজাবে। আল্লাহ রসুল এদিকে জান্নাতের বর্ণনা করছে, এইটা পাওয়া যাবে, ওইটা পাওয়া যাবে, যা চাবে তাই পাবে, সুখ আছে, শান্তি আছে। এরই মধ্যে একজন ফাসা আল্লাহ রাজুলুন আইয়ানামু আহলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, একজন প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে ঘুমাবার ব্যবস্থা আছে?
ও ঘুমানো ছাড়া কিছু বুঝে না। বিলাসী দুটো লোক আছে পৃথিবীতে, এক হচ্ছে ঘুম বিলাসী, এক হচ্ছে ভোজন বিলাসী। ডাইনিং টেবিল দেখলে কিছু লোক খালি সুলগুল করে কখন খাবো রে, আর কিছু লোক আছে বিছানা পেলে আর কিছু চাই না, কাটিয়ে দিলে দুদিন। জি, তো দুই জন বিলাসী আছে। এবার ও ঘুম বিলাসী। অনেক লোক আছে খোদবা চলে জুমার, আর ও এমনি করে ঢুলবে, আছে না? খোদবাও চলছে, ঘুমও চলছে, শান্তির জায়গা সাকিনা নাজিল হয়, ঘুমাইছে। তো ওই রকম একদম ঘুম বিলাসী বলছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে ঘুমাবার ব্যবস্থা আছে? আল্লাহ নবী উত্তর দিলেন, আন্নামু আকুল মত, আন্নামু আকুল মত, ঘুম হলো মতের ভাই। লা ইয়ামুতু আহলুল, এসেছে কই আছে, লা ইয়ামুতু আহলুল জান্নাহ। আমরা যখন বিছানায় শুই তখন কি বলি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ তোমার নামে মরছি, ওয়াহিয়া তোমার নামে জীবিত হব। তো ঘুম হলো মতের ভাই, ঘুম হলো একটা সার। যেমন সারাদিন ক্লান্ত, একটু ঘুমিয়ে যাব শরীরটা ফ্রি হয়ে যাবে। তো জান্নাতে তো আনন্দ করার টাইম, এনজয় করতে হবে সবসময়। যে ঘুমিয়ে যাবে তো কিছুই পাবে না শান্তি। ঘুমাই নাকি কেউ পাগলা? জান্নাতে আনন্দ করব, কোটি কোটি বছর চলে যাবে, ঘুমের এহসাস আসবে না, মেহসুস আসবে না। তবে নবীজি বললেন, মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম মা ফিহা তাদদাউন, যদি তুমি চাও তো পাবে। ল্যাবগদি তো আছে, তোমার ঘুমানোর ইচ্ছা হলে ঘুমবে। লা ইয়ামুতু আহলুল জান্নাহ। আমাদের এই যে জামাত আমাদের ইজতেমাইতে হয়ে গেল হুগলিতে, এইরকম ইজতেমা আজ থেকে 10-15 বছর আগে শোনা কথা বলছি, আমি ওখানে যাইনি। হরিয়ানাতে ইজতেমা চলছিল, বিরাট ইজতেমা, আর বায়ান করছে মৌলানা উমার পালংপুরি। উনি মারা গেছেন, ওর ছেলে ইউনুস পালংপুরি মারা গেছেন। তো ওই उमर पालंगपुरी बयान करছেন, जन्नत में ये मिलेगा, जन्नत में वो मिलेगा, जन्नत में ये चाहे यो है वो है, हुर मिलेगा, खाना पीना मिलेगा, বলেই যাচ্ছে জান্নাতের খালি সব পাওয়া যাবে। আর হরিয়ানার লোক খুব হুঁকা খায় জানেন, মসজিদের গেটে বসে বসে হুক্কা খায়, 5 ওয়াক্তের নামাজি তাহাজ্জুদ পড়ে, হুক্কা লম্বা দড়ির মতো আছে, এখান থেকে টানবে, সবাই গোল করে টানবে। এক বুড়া উঠে বলছে, এ মৌলভী पहले तो ये बता जन्नत में हुक्का मिलेगा? কত আর হুঁশ, সত্য ঘটনা। তো মৌলানা দেখছি একদম বুড়া মানুষ লাঠিতে ঠেস দিয়ে উঠেছে, ওকে যদি ধুমকি দিত পড়ে যাবে, তোকে কৌশল করে উত্তর দিই। তো বলছে মিয়াজি, আমাদের দেশে যেমন বলে সর্দারজি মুন্সিজি, ওদের বলে মিয়াজি। मियाजी जन्नत में अगर हुक्का मांगोगे तो हुक्का मिल जाएगा, सब तो मिलेगा, हुक्का भी मिलेगा, लेकिन उसको तो सुलगाना होगा, जलाना होगा, सुलगाने के लिए तुमको जहन्नम जाने पड़ेगा। ওটা যদি খেতে হয় তো জাহান্নামে যে জ্বালিয়ে নিয়ে আসতে হবে। তো ওই সমাজই দাঁড়িয়ে কান ধরে লেছে, কাभी हुक्का नहीं पीऊंगा, जहन्नम जाना अगर पड़ेगा तो हुक्का छोड़ दिया आज को, আর খাবো না হুক্কা। জান্নাত এমন একটা জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। এই জান্নাতে রয়েছে বড় বড় পাখি, জান্নাতে রয়েছে অট্টালিকা, জান্নাতে রয়েছে বড় বড় কলা, আঙ্গুর রয়েছে, থোকা 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 ঝুলছে। আল্লাহর নবী জান্নাতের বর্ণনা দিয়েছেন। তো এই জান্নাতের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত নেককার বান্দাদেরকে দেবেন। আর জান্নাতের হুরেরা তারা আদর করে গীত শোনাবে, নাহানুল খালেদাতো ফালা নাবেদু, নাহানুন নাইমাতো ফালা নাবাসু, নাহানুর রাজিয়াতো ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, আমরা নবকাজু বা প্রেমিকা বাহারি, হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরি, পেয়েছি মরণ শূন্য জীবনের তরি, এসো এসো প্রাণনাথ আমরা তোমারি।